এখন তো আলহামদুলিল্লাহ আমার অবস্থা হলো এমন, কারেন্ট গেলে আমার গরম লাগে না, গ্যাস না থাকলে খিদা লাগে না, বিদ্যুৎ না থাকলে গরম লাগে না, গ্যাস না থাকলে খিদা লাগে না। কারে বলবো, কিসের কথা বলবো? সব দুনিয়া দুনিয়া, পাও চলে যাচ্ছে কবরে। আর এদের ধান্দা হলো দুনিয়া। কত টাকা লাগে তোমার বাঁচতে আর তোমার আরাম আয়েশের জন্য, কত হাজার কোটি টাকা তুমি ভোগ করতে পারবা তোমার 60 আর 70 বছর জীবনের জন্য, তোমার লাগবে কত হাজার হাজার কোটি টাকা। সব রেখে কবরে যেতে হবে, সব রেখে কবরে যেতে হবে। মনে রাখবেন, জনগণের হক জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। হজ কইরা বাইতুল্লাহ ধইরা যদি মাপ পাওয়া যেত, তাহলে আবু জাহাল বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল। कैसे कैसे ताजदारो पादशाह चल गए, ओ खजीना बालखाना शान शौकत किया हुई। কত ব্যবসায়ী চলে গেছে, কত বাদশা চলে গেছে। कैसे कैसे ताजदारो, ताजदाর ব্যবসায়ী, পাদশাহ চল গয়ে, বাদশা চলে গেছে। ও খাজিনা বালাখানা, তাদের খাজানা সম্পদ, বালাখানা শাহী অট্টালিকা, শান ও শৌকত কিয়া হুই। কোথায় সেই জাতীয় পার্টির এরশাদ সাহেব? কোথায় সেই স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমান? কোথায় সেই শহীদ জিয়াউর রহমান? কোথায়? তাদের আখলাকটাও কিছু মাত্র যদি তাদের মধ্যে ভালো যে জিনিস আছে, এই উম্মত যদি ওইটাও কিছু ধরতো, নবীর আদর্শ তো থাকছেই, এদেরও যদি কিছু আখলাক থাকতো, দেশের এই দুর্দশা হতো না, আমাদের এই দুর্দশা হতো না। এখন তো আলহামদুলিল্লাহ আমার অবস্থা হলো এমন, কারেন্ট গেলে আমার গরম লাগে না, গ্যাস না থাকলে খিদা লাগে না, বিদ্যুৎ না থাকলে গরম লাগে না, গ্যাস না থাকলে খিদা লাগে না। কারে বলবো, কিসের কথা বলবো? সব দুনিয়া দুনিয়া, পাও চলে যাচ্ছে কবরে। আর এদের ধান্দা হলো দুনিয়া। কত টাকা লাগে তোমার বাঁচতে আর তোমার আরাম আয়েশের জন্য, কত হাজার কোটি টাকা তুমি ভোগ করতে পারবা তোমার 60 আর 70 বছর জীবনের জন্য, তোমার লাগবে কত হাজার হাজার কোটি টাকা। সব রেখে কবরে যেতে হবে, সব রেখে কবরে যেতে হবে। মনে রাখবেন, জনগণের হক জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। হজ কইরা বাইতুল্লাহ ধইরা যদি মাপ পাওয়া যেত, তাহলে আবু জাহাল বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল। আবু জাহালের জাহান্নামী হইতে হইতো না। দুনিয়ার মানুষকে ইচ্ছাকৃত যারা কষ্ট দেয়, এরা জালেম। কোরআন শরীফে বলছে, যে চোর তার হাত কেটে দাও, যে হত্যাকারী কেসাস জনসম্মুখে তার গর্দান উড়ায় দাও। যার কাছে মানুষের জানের নিরাপত্তা নাই, যার কাছে মানুষের মালের নিরাপত্তা নাই, এই বৈশিষ্ট্য যার নাই, সে যত বড় মেধাবী হোক, জনগণের শাসক হওয়ার যোগ্যতা রাখে না।